শুভ বিকেল। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। পৃথক রাজ্যের দাবি নিয়ে আগামী 2026 সালের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন লড়বে সরকারের শরিক আইপিএফটি। বৃহস্পতিবার দলের সাংগঠনিক বৈঠকে এরকমটাই জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 2021 সালের তুলনায় 2026 সালের আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভালো ফলাফল করবে আইপিএফটি। এক্ষেত্রে দলছুটরা আবার ফিরে আসছেন দলে। বৃহস্পতিবার আইপিএফটির সাংগঠনিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় আইপিএফটির সাংগঠনিক বৈঠক। আইপিএফটির বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল, তখন আইপিএফটির বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে। কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন, তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। রণকৌশল কি হবে সেটা আমাদের। পৃথক রাজ্যের দাবি নিয়ে এবারের এডিসি নির্বাচনেও লড়াই করা হবে বলে জানিয়েছে সরকারের শরিক আইপিএফটি। দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে। আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026 নির্বাচন খুব ভালো ফলাফল হবে, সেটা আমাদের বিশ্বাস। স্যার, কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে? এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে, সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত 15 বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম। মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য, আলাদা রাজ্য দাবি নিয়ে। আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমোও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেববর্মা। ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি। আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে। সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনে ভূমিকা। 30 আসন বিশিষ্ট ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 2021 সালের নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি আইপিএফটি। এক্ষেত্রে 18টি আসনে জয়লাভ করেছিল তিপ্রামথা। 12টি আসনে লড়াই করে 9টি আসনে জয়লাভ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। বিজেপির শরিক হয়েও এক্ষেত্রে একটি আসনেও জয়লাভ করতে পারেনি আইপিএফটি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পরীক্ষা শুরু হতে কিছুক্ষণ সময় বাকি, তারপরেও স্কুলে আসেনি শিক্ষক শিক্ষিকা। বৃষ্টিতে অপেক্ষায় ছাত্রছাত্রী। ঘটনা উদয়পুর তাতুয়াটিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। বিদ্যালয় সময়মতো না খোলার ফলে ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে রয়েছে। গত 2000 সাল থেকে উদয়পুর মহকুমায় উত্তর চন্দ্রপুর এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করার জন্য, যাতে করে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। দীর্ঘদিন পর 2009 সালে এলাকায় একটি বিদ্যালয় স্থাপিত হয়, যার নাম দেওয়া হয়েছিল তাতুয়াটিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। স্কুলটি স্থাপিত হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে ভর্তি হয়ে চালিয়ে যাচ্ছিল পড়াশোনা। কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের মান নিম্নমুখী হয়ে যাচ্ছে দেখেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নজর না দেওয়ার ফলে দিন দিন কমতে থাকে ছাত্র সংখ্যা। বৃহস্পতিবার এই বিদ্যালয়ের সরকারি নিয়ম অনুযায়ী ছিল পরীক্ষা। সময় ছিল সকাল 11টায়। যথারীতি পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সময়মতো বিদ্যালয়ে আসলেও সকাল 11টা পর্যন্ত কোনো শিক্ষক বা শিক্ষিকাকে দেখা যায়নি বিদ্যালয়ে।
কাতুয়াটিলা এসবি স্কুল। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 7-এ। ক্লাস 7। আজকে কি পরীক্ষা আছে না? হ্যাঁ, আমার পরীক্ষা আছে আজকে। স্কুলে 7 দিনে আইসিনি এখনো? না, এখনো আইছে না? এখনো আছে। এখন তো প্রায় 11টা বাজে, এখনো আইছে না। তো বৃষ্টি যে পড়তেছে, তোমরা কি এইভাবে প্রত্যেক সময় দাঁড়ায় থাকতে লাগে? 7 দিনে কি প্রত্যেকদিন এই লেটে আই? হ্যাঁ। দেরি করে আই? তো তোমরা জানাইছো নাকি ওরে? না, কেউ জানাইছি না আমরা। তো এই প্রত্যেকদিন তোমরা শিক্ষকদের কিছু কোনো আইলে তারা না, দাঁড়াই খাই সবাই দাঁড়ায় থাকে এইভাবে? মনে করে সাথীলে দাঁড়িয়ে দিয়ে। এই বিদ্যালয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে, যার শিক্ষক সংখ্যা 7 জন। এর মধ্যে শিক্ষক 5 জন ও শিক্ষিকা 2 জন রয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, নিয়মিতভাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসে না। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা ছিল। বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা স্কুল মাঠে অথবা কোনো এক জায়গায় দাঁড়িয়েছিল বৃষ্টি ভেজা অবস্থায়। প্রায় দিনে বৃষ্টির মধ্যে তাদের ভিজতে হয়, অভিযোগ ছাত্রছাত্রীদের। স্কুলের নাম কি? কাতুয়াটিলা উচ্চ বিদ্যালয়। তো তোমরা যে এখানে দাঁড়িয়ে রইছো প্রায় 11টা বাজে গেছে, টিচার আইছে না কেন? না। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইছো? হ্যাঁ। তার প্রত্যেকদিন কি টিচার এইভাবে দেরি করে আছে? হ্যাঁ, অনেক সময় দেরি করে। হেডমাস্টার কি না? মধুসূদন মণ্ডল। মধুসূদন মণ্ডল। তো কয়জন টিচার আছে স্কুলে? শিক্ষক 5 জন আর ম্যাম 2 জন। টোটাল 7 জন। তো তোমরা এই যে বৃষ্টি দিয়ে ভিজতেছো, কিছু ছাত্ররা জানাও না? জানাইলেও তারা কিছু কোনো কিছু করে না। তোমরা স্টুডেন্ট কতজন আছে স্কুলে? এটা ক্লাসে পড়ো তুমি? বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল পর্যায় থেকে সুসংহত করার প্রচেষ্টা জারি রেখেছে রাজ্য সরকার, কিন্তু একাংশ শিক্ষক কর্মচারী মহলের কারণে ব্যর্থতা পর্যবসিত হচ্ছে রাজ্য সরকারের এই প্রচেষ্টা। প্রেক্ষিতে সমালোচনার শিকার হতে হচ্ছে রাজ্য সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সম্প্রতি কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে ঘটে যাওয়া সদ্যজাত শিশু মৃত্যুর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি জানান প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরঞ্জীব দেব। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। ডাক্তার দেব জানান, মিঠুন দাস নামক এক ব্যক্তির স্ত্রী বুলটি দেবনাথ 11ই জুলাই প্রসূতি বিভাগে ভর্তি হয় এবং 12ই জুলাই সকালে সন্তান প্রসব করে। পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং 13ই জুলাই বিকেলে সদ্যজাত শিশুর মৃত্যু হয়। ডাক্তার দেব অভিযোগ করেন, শিশু মৃত্যুর সন্ধ্যায় ঘটলেও তার বাবা মিঠুন দাস দুপুর 12টা নাগাদ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আরজিএম হাসপাতাল এবং সেখানকার কর্তৃপক্ষকে দায়ী করেন। ডাক্তার দেব মনে করেন, হয়তো হাসপাতালের উন্নয়ন কিছু দুষ্ট চক্রের মানুষের সহ্য হচ্ছে না, তাই এই পদক্ষেপ। বুলটি দেবনাথ, ওয়াইফ অফ মিঠুন বিশ্বাস নামে একটা পেশেন্ট আমার রেগুলার ফলো আপে ছিল। সে অ্যাডমিশন নেয় ব্যথা নিয়ে, লেবার ব্যথা নিয়ে। তো আমি তাকে তৎক্ষণাৎ এসে এক্সামিন করি, আর প্রয়োজনীয় যা মেডিসিনপত্র প্রয়োজন আমি সব প্রেসক্রাইব করে যাই আমার নার্সিং অফিসারদের। সেই মোতাবেক ওরাও প্রয়োজনীয় মেডিসিনপত্র দেন। রুটিন মাফিক আমি রাত্রেবেলা রাউন্ডে আসি। রাউন্ডে আসার পর আমি আবার আমার ব্যথা বাড়ানোর জন্য যে সমস্ত মেডিসিন দেওয়ার প্রয়োজন সেগুলো দিলাম। তারপর একই সময়ে আরও 2টো পেশেন্টের ডেলিভারির ব্যথা ছিল, ওরাও এর মধ্যে ডেলিভারি, ওই পেশেন্টগুলো ডেলিভারি হয়ে যায়, তাদেরও বেবি সুস্থই ছিল। বাট কোনো একটা কারণে যেটাতে আমি রাউন্ড দিয়ে যাওয়ার পরে আমি বলতে পারি না, তো পেশেন্ট বেবিটা ডেলিভার হলো, কিন্তু ডেলিভার হওয়ার পরে বেবিটা সে কান্না করেনি। তখন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এসে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।